এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। উঠেছি আজকে অনেকক্ষণ, কিন্তু ব্লগটাকে স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 10টা, না 10টা, হ্যাঁ 10টাই বাজছে। চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে আমাদের সকালবেলা যেমন আমরা একটু সিঙ্গারা খেতে ভালোবাসি, একটু বাবি সিঙ্গারাও এনেছিল, সিঙ্গারাও খাওয়া দাওয়া হয়েছে। তো মা এখন রান্নাবান্না করছে। রান্না মানে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আলু ভেন্ডির তরকারি আর রুটি, মেঘের ফেভারিট। তো যাই হোক, কালকে একটা না আমি বড় ব্লান্ডার করেছি। কি বলো তো, আমার না নিজের কোনো জামা কাপড় আনতে ভুলে গেছি। আমি একটা জামা কাপড় পরে এসেছিলাম, আরেকটা ভেবেছিলাম দুটো ক্যারি করেছি, কিন্তু কালকে ব্যাগ খুলে দেখি একটা নিয়ে এসেছি। তো অবশেষে আমি কালকে ওটা পরেই চারিদিক ঘুরে নিলাম। আজকে যাব একটু পার্লারে চুলের একটু ট্রিটমেন্ট করতে, তো তখন হয়তো আরেকটা জামা পরে যাবো। কি অবস্থা দেখো, নিজের জামা কাপড়ই প্যাক করতে ভুলে গেছি। এত হুড়োহুড়ি হচ্ছে না, আসলে আমাদেরও যাওয়াটা সামনাসামনি এসে গেছে, ওই জন্য সব কাজগুলোই মোটামুটি গোছাতে হচ্ছে। ওই জন্য এত হুড়োহুড়িতে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব কিছু। বেশি হুড়োহুড়ি করলে দেখবে সব জিনিস যেন ওলট পালট হয়ে যায়। তো যাই হোক, মা ব্রেকফাস্টটা বানালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো, কারণ আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে একটু পার্লারে যাবো। এই যে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে পড়েছি। ব্রেকফাস্টটা আজকে দারুণ করলাম। আলু ভেন্ডির তরকারিটা মা আজকে দারুণ বানিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চ করে পার্লারে যাব, তো এখন ভাবলাম না, লাঞ্চ করার আগেই বরঞ্চ ব্রেকফাস্টটা করে নিয়ে এখন পার্লারটা চলে যাই। পরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নেব, কারণ আজকে আবার আমাকে বিকেলের দিকে বেরিয়ে যেতে হবে, ওরা আসবে। অ্যাকচুয়ালি আজকে আবার একটা ফ্ল্যাটে কাজ আছে, আর টুকটাক একটু কেনাকাটা আছে, সেগুলোও সারতে হবে। তো সেই জন্য আমাকে বিকেলে বেরিয়ে যেতে হবে। সেই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য। তো পার্লারে গিয়ে দেখি কি ট্রিটমেন্ট করানো যায়। আপাতত এখন বেরোই, বাবা নিচে দাঁড়িয়ে আছে। এইভাবে বাড়ি এলাম, ও প্রচণ্ড রোদ্দুর, এইভাবে বাড়ি আসতে হলো। তো যাই, ওপরে যাই, মা কি বলে দেখি কেমন লাগছে। যে ওপরে এলাম, মা বলছে মোটামুটি ভালোই লাগছে। তো তোমরাও জানিও কেমন লাগছে কালারটা। আমার আসলে এক্সপেরিমেন্ট করতে একটু ভয় লাগে, যেন মনে হয় আগে ওদেরও মানাবে কি মানাবে না। যতক্ষণ না সবাই বলছে যে ঠিক লাগছে, ততক্ষণ যেন আমি স্যাটিসফাইড হই না। চেঞ্জ করে লাঞ্চ করব। লাঞ্চে আজকে মা বানিয়েছে মাটন। তো বানিয়েছে মাটনের একদম পাতলা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর ভাত। আমরা এখন ঘরের মধ্যেই লাঞ্চ করব, কারণ বাইরে এতটা গরম যে বাইরে বেরিয়ে লাঞ্চ করতে পারছি না। ওই জন্য ঘরের মধ্যেই লাঞ্চ মানে ভাত টাতগুলো নিয়ে চলে এসেছি। মাটিতে বসে আজকে লাঞ্চ হবে। মাটনের মুখ দিখাই হচ্ছে, মাটনে পাতলা আলু দিয়ে ঝোল। পাতলা নয়, অল্প পাতলা না, পাতলা একদম ঝোল। মুখটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে। তো এখন বেজে গেছে প্রায় 4:45। ওরা বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, একটু ওদের লেট হয়ে গেছে। তো মেঘ এখনও ঘুমাচ্ছে, তো আমি চটপট করে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমি রেডি হয়ে গেছি। বাবা, মেঘ ঘুমিয়ে পড়লে মেঘকে তোলা যে কি কষ্টকর ব্যাপার। মেঘ বিশাল ঘুমিয়ে পড়ছে, আর ওকে ওঠাতে আমার মানে জান শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেঘ উঠে পড়ে এখন আপাতত রেডি হয়ে গেছে। ওরাও মোটামুটি সামনাসামনি এসে গেছে। তো আমার কাছে আর অপশন নেই, আবার সেই জামাটাই পরে নিতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি, যেরকম সকালে তোমাদের বললাম আমি আমার একটা সেটই নিয়ে এসেছি। তো রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। তো বেরিয়ে আগে ফার্স্টে দেখি কোথায় যাওয়া যায়, সেটা গাড়িতে উঠেই না ডিসাইড করছি। তো টাটা মা, আবার তোমার সাথে অনেকদিন পরেই দেখা হবে, কারণ আমরা এরপরে বেরোবো। সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, ছেলেকে ধরে থাকবি, পাহাড় এলাকা। হ্যাঁ রে বাবা, এরপরে দেখাটা এবারে অনেকদিন পরেই হবে, কারণ আমরা এসে আবার কালী পুজো, তারপরে আবার মেঘের এক্সাম, স্কুল সব স্টার্ট হয়ে যাবে। তারপরে আরও অনেক প্রোগ্রাম আছে, এইসব ব্যাপার আর কি, ব্লা 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 অ্যাকচুয়ালি। তো ওই জন্য আর এখন হয়তো আসা হবে না। এই আশা হলো, আবার জুলাই মাসে দেখা যাক সুযোগ পাওয়া যায় কিনা আসার। টাটা করে দাও দিকে, টাটা। আমি আমার জায়গায় পৌঁছে গেছি। তো ওরাও এসে গেছে, ওই ফুটে দাঁড়িয়ে আছে সিগন্যালটা ছাড়লে এদিকে চলে আসবে। এই যে এসে গেছে। তো হেয়ার কালারটা ঠিক আছে, খুব ভালো লাগছে। ভালো হয়েছে।
সবাই সার্টিফাই করলেই বুঝতে পারবো যে কালারটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে তো মোটামুটি একদম। ফার্স্টে এলাম হচ্ছে ক্যামাক স্ট্রিট প্যান্টালুন্সে। এটা না আগে আসতাম, তখন প্যান্টালুন্সের ব্রাঞ্চ অন্য জায়গায় অতটা ছিল না, তখন সেই সাউথ সিটিতে ছিল। তো সাউথ সিটিটা আমাদের এখান থেকে অনেকটা দূর হয়ে যেত, তো ওই জন্য সবসময় আমরা ক্যামাক স্ট্রিটেই আসতাম। এখন তো প্যান্টালুন্সের ব্র্যান্ড সমস্ত জায়গায় হয়ে গেছে, আপনিতে বা সমস্ততেই হয়ে গেছে আউটলেটটা। তো অনেক দিন পরে যে ক্যামাক স্ট্রিট প্যান্টালুন্সটা এসে ভালো লাগছে, যে পার্কিংয়ে গাড়ি লাগছে তাপসদা, তারপরে আমরা উপরে যাবো। আমাদের টুকটাক যা শপিং ছিল হয়ে গেল। মেঘেরই দুটো টি শার্ট নেওয়ার ছিল, না চলে এসো, তো হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি পার্কিং থেকে। তাপসদাকে বললাম আসতে। আমরা প্যান্টালুন্স থেকে বেরিয়ে উল্টো দিকে একটা চায়ের দোকান দেখতে পেয়ে গেছি, আমরা চা খাচ্ছি এখানে। এটা কি স্টাইলে দিয়েছে দেখো, দুটো কাপ, আবার কিরকম করা যাতে গরম লাগে। ওখান থেকে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি ফ্ল্যাটের দিকে, কিন্তু রাস্তায় ভীষণ জ্যাম আছে, 7:30 বাজে। এই যে অবশেষে জ্যাম কাটিয়ে আমরা পৌঁছাতে পেরেছি ফ্ল্যাটে। বাবা কি জ্যাম রাস্তায় আজকেও। তারপর 9টা বলেছিল, আমরা 8:18 পৌঁছে গেছি। চলো চলো চলো, তাড়াতাড়ি কাজ ছাড়ো। তো এই যে আমরা এখানে উঠে পড়েছি ফ্ল্যাটে, এসে বসে আছি। ও কাজ সারছে, কাজটা সারা হয়ে গেলে আমরা বেরোবো। দেখা যাক কতক্ষণে ওর কাজটা কমপ্লিট হয়। হয়ে গেছে অবশেষে, চলো এবার নিচে নামা যাক। ভুবন লিফটে টেপ। হয়ে গেছে অবশেষে কাজ, চলো চাবিটা দিয়ে আমরা এবার বেরোবো। চলো চলো তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। চাবি দেওয়া হয়ে গেছে, চলো কাজও কমপ্লিট মোটামুটি। চলো এবার বেরোনো যাক। চলো চলো চলো, তাড়াতাড়ি বের করো গাড়ি। এই যে আমরা মোটামুটি আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো মা এখানে ডিমের কারি করে রেখেছে আর রুটিটা কিনে রেখেছে। তো রুটি আর ডিমের কারিটা আমি নিয়ে চলে যাব, যেহেতু আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে যাবে, কাকিমা তো আসতে পারবে না। তো ওই জন্য মা খাবারটা রেডি করে দিয়েছে, ওটা নিয়ে চলে যাব। বাবি এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমরা চলে এসেছি, বাবি এখানে দাঁড়িয়ে আছে। খাবারটা নিয়ে চলে যাব। চলে গেলাম। এখন বাজে 10:30, তো আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে কী বলো তো, যতক্ষণ না লাগেজগুলো ঠিকঠাক করতে পারছি না ততক্ষণ যেন শান্তি হয় না। তো সব কিছু আনপ্যাক করে সব কিছু যে যার জায়গায় রেখে দিলাম, যেগুলো কাচতে দেওয়া সেগুলো কাচতে দিয়ে দিলাম। তো মা যেহেতু খাবারটা পাঠিয়ে দিয়েছে, তো অত চিন্তার আর কিছু নেই। তো এবার সবাইকে সার্ভ করে দেবো খাবারটা। তো আসবার সময় একটু মিষ্টিও নিয়ে এসেছি, তো মিষ্টি, ডিমের কারি আর রুটি ভালোই হবে আজকে ডিনারটা। যাই হোক, ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।